সচিব কমিটির বৈঠক শেষে আইএমএফ এর নির্দেশক্রমে প্রজ্ঞাপন জারির অনুমোদন পাশ হলো। রাষ্ট্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দুতে সম্প্রতি এক অতি গুরুত্বপূর্ণ ও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামো এবং সামগ্রিক সুযোগ সুবিধা পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত ২০ সদস্য উচ্চ পর্যালোচনা কমিটি এই বৈঠকে অংশ নেয়। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে চলা এই ম্যারাথন বৈঠকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের রূপরেখা এবং গ্রেড পরিবর্তনের নানা দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয়েছে। নীতি নির্ধারক মহলের এই বৈঠকে সিংহভাগ সচিব কর্মচারীদের নতুন একটি বিশেষ ভাতার বৃদ্ধির প্রস্তাবের পক্ষে জোরালো মত প্রকাশ করেছেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি অর্থ বিভাগ থেকে যাবতীয় নথিপত্র যাচাই বাছাই শেষে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যমান গ্রেড ভিত্তিক বেতন তালিকার বিভিন্ন স্তরে কিছু সংশোধনী আনা হচ্ছে, যার সুফল সবচেয়ে বেশি উপভোগ করবেন ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। এই বিশেষ সংশোধনের ফলে তুলনামূলক নিম্ন গ্রেডের কর্মীরা আগের তুলনায় বেশ ভালো অঙ্কের অতিরিক্ত আর্থিক সুবিধা পেতে চলেছেন। বিশেষ করে সর্বশেষ গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ ভাতার পাশাপাশি প্রথম ধাপ থেকেই বাসা ভাড়া বাড়ানোর নতুন সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীলতার সাথে এই প্রস্তাবগুলো পর্যালোচনা করে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এর আগে ৬ সদস্যের একটি বিশেষ পর্যালোচনা দল অর্থ বিভাগের সাথে যৌথভাবে মাঠ পর্যায়ে নানা দিক খতিয়ে দেখে সচিব কমিটির কাছে তাদের ইতিবাচক মূল্যায়নের প্রতিবেদন পেশ করেছিল। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বিভিন্ন কাঠামোগত শর্ত ও নির্দেশনার সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই এই নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক আলোচনা এবং নীতি নির্ধারক মহলের নানা দিন দরবারের পর এই সিদ্ধান্ত এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর আর্থিক সুরক্ষা এক বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। এই সংস্কারে সবচেয়ে বড় এবং যুগান্তকারী দিক হল রেশন সুবিধার পরিধি বৃদ্ধি। এতদিন ধরে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট কিছু সদস্য বিশেষ রেশন সুবিধার আওতায় থাকলেও এখন থেকে দেশের প্রতিটি স্তরের সরকারি চাকরিজীবী এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। এর ফলে প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে শুরু করে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যন্ত সকল কর্মকর্তারা ও কর্মচারী এই কল্যাণমূলক ব্যবস্থার সুফল সরাসরি ভোগ করতে পারবেন। বর্তমান বাজারের লাগামহীন ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করে জীবনযাত্রার মান সহনশীল রাখতে এই কাঠামোগত সংস্কার অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করেছেন। প্রশাসনিক বৈষম্য কমে আনার লক্ষ্যেই এই নতুন বিন্যাস তৈরি করা হয়েছে, যেখানে নিচের সারির কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও স্বস্তির বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সাধারণ কর্মীদের দীর্ঘদিনের দাবি এবং আন্তর্জাতিক সংস্কার কাঠামোগত সংস্কারের চাপের ফলেই অর্থ বিভাগ ও সচিব কমিটির সম্মিলিতভাবে এই নতুন গ্রেড তালিকা চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। কোন গ্রেডের কর্মীরা ঠিক কী পরিমাণ অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন এবং তার সুনির্দিষ্ট রূপরেখা কেমন হবে তা অত্যন্ত নিখুঁতভাবে এই নতুন তালিকায় প্রস্তুত করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তুতকৃত এই চূড়ান্ত তালিকায় ভিত্তিতে আগামী ২৬ জুলাই প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। গেজেট প্রকাশের পরপরই প্রশাসনিক অনুমোদন বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু হবে এবং নির্ধারিত সময় থেকেই সরকারি চাকরিজীবীরা এই বর্ধিত সুবিধার সুফল হাতে পেতে শুরু করবে। আন্তর্জাতিক সংস্থার বেঁধে দেওয়া শর্ত পূরণের পাশাপাশি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই সমন্বিত উদ্যোগ দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার করবে।
আগামী ২৬ জুলাই এই কাঙ্ক্ষিত গেজেট প্রকাশের মাধ্যমে প্রজ্ঞাপন বাস্তবায়নের সমস্ত আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সিদ্ধান্তটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে, যা মাঠ পর্যায়ে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবি নিরসনের অত্যন্ত কার্যকরী প্রমাণিত হবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।